সকালবেলা দেখো প্রচণ্ড বৃষ্টি চলছে, আর বৃষ্টির মধ্যে বোঝা যাচ্ছে না না ঘরের লাইট জ্বলছে দিন না রাত। তো এখন শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাইরেটা এখন একটু কমেছে আর কি বৃষ্টিটা। জানি না আজকে হোলির দিন কেমন যাবে দিনটা। আর সবাইকে হ্যাপি হোলি। সবার মনের যার যেটা কালিমা থাকে মুছে গিয়ে রঙিন হয়ে উঠুক, এই আশা করছি। তো সকালবেলা এখন রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করেছি জানো? মেয়ের প্রথমে করলাম, মেয়ের হচ্ছে আপেল সেদ্ধ করে পেস্ট করে দিয়ে দিলাম, ওর ঠাম্মি ঘুমোচ্ছে এখন মেয়েকে নিয়ে। আর এখন বাজে হচ্ছে 9টা। আর এই যে দেখো এখানে করেছি হচ্ছে, এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা, যেটা আমার খুব পছন্দের একটা খাবার বলতে পারো। আর এখানে দেখো পনিরটা ভেজে রেখেছি, জল দিতে ভুলে গেছি। একটু গরম জলের মধ্যে পনিরটা যদি রাখা যায়, পনির খুব তুলতুলে হয়। আর এখানে করছি মুগ ডাল। আর এখানে আছে হচ্ছে পনিরের যে আলু আর মটরশুঁটি, সেটাকে হালকা ভেজে একটু জল দিয়েছি। এখনকার মটরশুঁটি অতটা গলতে চায় না, যার জন্য একটু সেদ্ধ করে নিলাম। তো চলো দেখতে থাকো দিনটি, দেখা যাক আজকে দিনটি কেমন যায়। তোমাদের খুব ভালো কাটুক। ভালো লাগছে। ওই যে দেখো তোমার মিমি খুলছে, মিমি খোলে না, দেখছো মিমি পড়ে আছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কি পড়ছো তুমি? এটা কি পড়ছো? এটা কে? এটা কে? এটা তোমার জিজু? জিজু বাবা বলো তো। তারপরে দেখো ওর বাবাকে দেখেছে কোলে নিতে, আর ও চলে গেল ওর বাবার কাছে, এটা ওটা দেখছে। আর এই যে ভাই, এরা সবাই মিলে হোলি খেলছে। তো আমি সবার পায়ে দিয়ে দিলাম, পায়ে কপালে মুখে বড়দেরকে মা বাবাকে দিলাম। আর আমার মা তো বাড়িতে আছে, তার জন্য মাকে তো আর মার সাথে দেখা করার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কি বলতো স্কুটিতে না মেয়েকে না নিয়ে গেলেও ভালো লাগে না, কিন্তু 4 জনের আবার জায়গাও হয় না, কারণ মেয়ে ভীষণ দুষ্টুমি করে। আর এই যে দেখো পাকু বুড়িগুলো কি মানে কিউট লাগছে, তাই না বলো? তো ওই বুনু ওর টুপিটা খুলে ফেলছিল বারবার, তা মানে আমার চুটকিটা দেখে ওর খুব পছন্দ হচ্ছিল। আর এই যে দুইজনে কি খুশি। তো এখন যাচ্ছে, এই যে বুনু বাড়িতে অনেকক্ষণ ছিল, তো আবার আমাকে একবারে ভূত বানিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার ছেলের সাইকেলটা কি একটা হয়েছে, সেটাকে আবার দাদা একটু ঠিক করে দিচ্ছে। আর এই যে দেখো আমার প্রতিদেব আমাকে ঠিক করে দিয়েছে, একেবারে ভূত বানিয়ে দিয়েছে, দেখেছো? এই যে বলছে শুধু সবুজ কালার আছে, মুখটা আবার ফাঁকা ফাঁকা লাগছে, আবার কি কি সব কালার যেখানে যেটুকু বাকি আছে সুন্দর করে পরিপাটি করে দিয়ে দিচ্ছে। আর মেয়ে এদিকে ভয় পাচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে যখন, পুরো ভয় পাচ্ছে। আর মা তো রেডি হয়ে বসে আছে, কারণ এখন স্নান করবে না, আর দিদিটাও আসবে না। এই দেখো গলা টলা মানে কি বলবো। তো মেয়ের এদিকে খিদে পেয়ে গেছে, আরও ঘুমও পেয়ে গেছে, যার জন্য খুবই অসুবিধে লাগছে ওর। একটু মজা করতে চাচ্ছে, আবার এদিকে খিদে লাগছে, খিটির বিটির করে যাচ্ছে। তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে বসলাম হচ্ছে মেয়েকে নিয়ে ঘুম পাড়াতে। ঘুম পাড়িয়ে তারপর দেখি পাড়ার সব জেঠিরা এসে মা বাবাকে দিল, আর মা যখন আসে মা তারপরে যায়। এই যে দেখো সব আমাদের গেটের সামনে সব পাড়ার যারা যারা আছে, কাকিমা জেঠিমা বোন যত সবাই এরকম করে হোলি খেলতে বের হয়, খুব মজা লাগে। মানে আমি শুধু বের হই না, কি বলবো, মা তো প্রত্যেক বছরই এরকমভাবে বের হয়, এত ভালো লাগে না সত্যি। তো আমার পাকু বুড়ি দেখো শুয়ে আছে, আর এই সোয়েটারটা আমার সোয়েটার, ওর এটা লাগবেই,
তো কাছে নিয়ে এটা ঘুমিয়ে পড়েছে, তো অনেকক্ষণ সকালের ঘুমটা ওর হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধেবেলা, এখন কটা বাজে, 6টা, একদম 6টা বাজতে 2। তো বেশ হোলি খেলা হলো আজকে। আর এই যে সোনাকে নিয়ে আমি আছি, আর আমার ছেলে গেছে হচ্ছে ওর এক ছর্দি ভাইয়ের বাড়িতে, মানে ওর সমর বাড়িতে গেছে, সেখানে আনিকে আজকে থাকবে। দেখো কেমন লাগে হোলির দিন। অনেক ফোন করে বললাম যে বাবা চলে আসো, না কিছুতেই না, ও থাকবেই। বললাম যে আমাকে ছাড়া থাকতে পারবো কেন, দিদির বাড়িতে গিয়ে যে থাকি, তো ওখানেই থাকবে আজকে। দেখা যাক, যদি না থাকে মানে রাতে একবার ফোন করব যে বাবাকে পাঠাবো, কাছাকাছি আছে, এখান থেকে 5 মিনিটের রাস্তা। তো চলো, এই যে সোনামা নিয়ে খেলছে এখন, তো চলো দেখতে থাকো। তো সব মিলে আজকে দিনটি খুব ভালোই কাটলো। আর দেখো এখানে সব কেটে কুটে রেখেছি, বড়মশাই রান্না করবে। আমার মানে বাপের বাড়ি গেছিলো আমার পিসেমশাই আর বর, আর আমার ছেলে গেছিলো ওর মানে পিসির বাড়িতে, মানে আমার পিসির বাড়িতে গিয়ে অনেকক্ষণ ছিল, রাতের বেলা দিয়ে গেছে, পিসেমশাই দিয়ে গেছে। এখন আমি মাংসটা বরকে বললাম করতে, ও খুব টেস্টি রান্না করে, তো আমাকে বললো না ইচ্ছা করছে না, তুমি করে ফেলো। তো আজকের মতো এ পর্যন্তই।